এই কোরআন যদি আপনি আমার আর জীবনে বাস্তবায়ন করতে পারেন, এই কোরআন যদি আপনি পড়তে পারেন, বুঝতে পারেন, মানতে পারেন, এই কোরআন মর্যাদা আপনার এত উন্নত করবে, এই কোরআনের মাধ্যমে আপনি ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, এই কোরআন দিয়ে কেউ যদি রাষ্ট্র চালায়, বলেন সেই রাষ্ট্রটা ভালো হবে না মন্দ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দেশটা তো স্বর্ণের দেশে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলি, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের একজন লিডার বলছিল, সবাই তো এই খনি সেই খনি পায়, আমি কি পাই? কি পাইছি? চোরের খনি। যদি ওই বেচারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হইতো আমি এই দেশকে সাজাবো কোরআনের আলোকে, তাহলে ঠিকই এই দেশটা স্বর্ণের খনিতে রূপান্তরিত হয়ে যাইত। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে এই রাষ্ট্র চালিয়েছিলেন, একটু উপমা দেন, একটু ঘটনা, সত্য বাস্তব ঘটনা নিয়ে আমি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হই আমাকে কোন পথে চলার দরকার, আসলে আমি কোন পথে চলতেছি, কোন পথে যাওয়ার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, সমস্ত মানুষ ঘুমায়, সমস্ত রাজ্যের গভর্নররা ঘুমায়, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। ইতিহাসে এসেছে যেই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইলেন, ওই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রের বেলায় ঘুমায় না। তিনি রাত্রিতে মদিনায় আশেপাশে ঘুরে 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 দেখে কোথাও কোনো আমার রাসূলের এতিম উম্মত কেউ কষ্টে আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কেউ কোনো সমস্যায় পড়লো কিনা। মদিনার সমস্ত মানুষ ঘুমায়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। বলতে পারেন তাহলে তিনি কখন ঘুমান? ইতিহাসে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের পর একটু খাওয়া দাওয়া করে, কাইলুলা করা, গড়াগড়ি করা হলো সুন্নাত। এই সুন্নাত আদায় করতে গিয়ে মাত্র 1 ঘন্টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন শাসক আমাদের দেশে দরকার, ঠিক না বেঠিক? যে সার্বক্ষণিক জনগণের চিন্তা করবে, ঠিক না বেঠিক? কোরআনের আলোকে যদি কেউ রাষ্ট্র সাজায়, তার বক্তব্যটা এমন হবে যেমন বক্তব্য দিয়েছিলেন হযরত ওমর। হযরত ওমর বলে, শুধু মানুষ কেন, যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায়, এ ব্যাপারে আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। এ ব্যাপারে আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আরে মুসলিম খলিফারা শুধু মানুষের চিন্তা করে নাই, একটা পশুরও নিরাপত্তা দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? হযরত ইসলামের পঞ্চম খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কর্মচারীদেরকে বলেন, পাহাড়ের মধ্যে কিছু শস্য ছিটিয়ে দাও। কয়, শস্য ছিটাবো কেন? ওখানে শস্যের কি দরকার? পাহাড়ে আবাদ করব নাকি? কয়, না না না, আল্লাহ তাআলার মাখলুক পাখি আছে, যেই পাখিগুলো খাবার সংগ্রহ করতে অনেক কষ্ট করে, তোমরা যদি পাহাড়ের মধ্যে শস্যগুলো ছিটিয়ে দাও, ওই পাখিগুলো নির্বিঘ্নে খাবার খাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, এই কোরআনের গাইডলাইন এমন একটা জীবন ব্যবস্থার নাম, যার আলোকে দেশ সাজালে সেখানে শুধু মানুষ কেন, পশুরও নিরাপত্তা কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার স্টেজে বাহির হবেন, তিনি ছদ্মবেশে ঘুরতেন। ওই দিন ছিল মদিনার আকাশ বড় মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি, ঠান্ডা বাতাস। যখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, ঠান্ডা বাতাস বয়, গায়ের মধ্যে কিছু ভারী ল্যাপ কাতা অন্য কিছু গায়ে দিয়ে ঘুমালে ঘুম ভালো হয়। কথা ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ওই দিন আকাশের এই অবস্থা, ঠান্ডা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, সমস্ত মদিনাবাসীরা ঘুমিয়ে গেছে, কিন্তু দুইটা চোখে ঘুম নাই। এই দুইটা চোখ হলো হযরত ওমরের চোখ। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা স্টেটে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে উম্মতে মুহাম্মাদের অবস্থান দেখতেছে, কেউ কোথায় বিপদগ্রস্ত আছে কিনা। হঠাৎ করে মদিনাতে শহর থেকে একটা গ্রামের দিকে ঢুকতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একটা বাড়ির মধ্যে নিবু একটা আলো জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তা করলেন এত গভীর রাতে এই বাড়িতে আলো কিসের? মনে হয় কোনো দুষ্ট লোক ওখানে আড্ডা জমাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে সেখানে অগ্রসর হইলেন। কিছু দূর যাইতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওই ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। গা শিউরে উঠল, একই ঘটনা, বাচ্চাদের কান্না আওয়াজ কেন? কান্না এত বড় আর্তনাদ কেন? কোত্থেকে কি কারণে তারা কান্না করে এত রাত্রে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসার পাশে গিয়ে আস্তে করে ডাক দেয়, কে বাসায় আছো? ঘরের মধ্যে আগুন এত রাতে কেন? ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে কেন? কি হয়েছে তোমাদের? ভেতর থেকে একজন মহিলার কণ্ঠে আওয়াজ ভেসে আসে, কে তুমি এত রাত্রে আমার বাড়ির পাশে তুমি এসে জিজ্ঞাসা করতেছো তোমার পরিচয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে বললেন, মা, আমি একজন মুসাফির। আসলে তিনি মিথ্যা বলেন নাই, তিনি তো একজন মুসাফির, সফরকারী। পুরা স্টেট তিনি রাত্রি সারা রাত ঘুরে ঘুরে দেখেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের পরিচয় দিলেন। মহিলা ভেতর থেকে বলে, বাবা মুসাফির, তুমি এত রাত্রে পথ চলতেছো, তুমি তোমার পথে চলো। আমার সন্তানরা কি কারণে কান্না করে এটা আমি বলবো না। আমি যদি বলি আগামীকাল হতে পারে আমার গর্দান চলে যাবে, যার কারণে আমি আমার সন্তানের কান্নার কারণ বলতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ সুরে বলেন, মাগো, আমি তোমাকে এই কথা দিচ্ছি, তুমি যদি তোমার এই সন্তানের কান্নার কারণ বলে দাও, আমি এই কথা দিচ্ছি আমার দ্বারা কোনো ক্ষতি তোমার হবে না। এখন মহিলা ঘরের ভিতর থেকে গভীর রাতে জবাব দেয়, আল্লাহু আকবার। মহিলা বলেন, ও পথি, আমি একজন সাহাবীর স্ত্রী। এক যুদ্ধে আমার স্বামী ইন্তেকাল বরণ করেছে, শহীদ হয়ে গেছে। আমার স্বামী 3টা অপ্রাপ্ত শিশু সন্তান, পিটাপিটি অল্প বয়স্ক 3টা নাবালক সন্তানকে রেখে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আমার কাছে আমার এই 3টা সন্তান আমানত, কিন্তু আমি মহিলা মানুষ, খাবার কোথায় পাবো? আমার স্বামী তেমন সম্পদ রেখে চলে যায় নাই। তাই 3 দিন 3 রাত থেকে আমার সন্তানরা খাবার পায় না, আমার ঘরে কোনো রান্না হয় না। তাই সন্তানরা ক্ষুধার জ্বালায় বারবার আমার কাছে কান্না করে আমাকে বলতেছে, মা, খাবার দাও, ক্ষুধা আর সহ্য হয় না গো মা, একটু খাবারের ব্যবস্থা করো। আমার কাছে কোনো খাবার নাই, আমি কি করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি হাড়ি চুলায় দিয়ে সন্তানদেরকে এই হাড়িতে জাল দিয়ে আগুন দিয়ে এই কথা বলে বলে ঘুমাই, বেটারে খাবার চুলায় দিয়েছি, একটু ঘুমাও, রান্না যখন হয়ে যাবে আমি মা তোমাকে ডাক দিয়ে খাবার খেয়ে দিব। এইভাবে
আমি রাত্রি বেলায় আমার সন্তান, এই শহীদের সন্তানের সাথে প্রতারণা করে করে সন্তানদেরকে ঘুমিয়ে দেই। পথিক শোনো শোনো, আজকে সন্ধ্যা বেলায় আমার একটা সন্তান ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমি এই সময় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি এই প্রতিজ্ঞা নিয়েছি, আমার একটা সন্তান যদি না খেয়ে মারা যায়, কঠিন হাসরের ময়দানে খলিফা ওমরের গলায় রশি বেঁধে আল্লাহর দরবারে হাজির করব। খলিফা ওমর অর্ধ পৃথিবীর শাসক হয়ে কেন শহীদের সন্তানের খবর নেয় নাই? ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এই কথা নিজেই শুনতেছেন। এখন মহিলাকে বলেন, মাগো, খলিফা তো অর্ধ পৃথিবীর শাসক, খলিফার জিম্মাদারি অনেক, কাজ অনেক, খলিফা হয়তো অনেকের খোঁজ নিতে পারছে, তোমার সন্তানের খোঁজ নিতে পারে নাই। তুমি তো খলিফার কাছে কোনো মাধ্যম দিয়ে একটু খবর দিলে খলিফা হয়তো তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করত। এই পয়েন্টটা খুব ভালো করে বুঝে নেন। ইসলামী শাসন কাকে বলে, কোরআনের শাসন কাকে বলে? ও বন্ধু, ওই মহিলা এখন ভিতর থেকে জবাব দেয়, পথিক, তোমার আগের কথাগুলো শুনে মনে হয়েছিল তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি, তোমার ভিতরে বুদ্ধি ভালো, কিন্তু এখনকার জবাব শুনে আমার কাছে মনে হলো তুমি একজন গণ্ডমূর্খ। কাকে বলে? হযরত ওমরকে বলে। যেই ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, যেই ওমর আল্লাহর রাসূলের শ্বশুর, সেই ওমরকে বলে তুমি এখন, তোমার কথাতে আমি বুঝতেছি তুমি আমার কাছে প্রমাণ হয়েছে তুমি গণ্ডমূর্খ। কিভাবে? দেখো, আমার কাছে আল্লাহর রাসূলের হাদিস আছে। কি হাদিস? আল্লাহর রাসূল বলছেন, যারা শাসক হবে, রাষ্ট্র পরিচালনা যারা করবে, তারা শাসিতের খবর নেবে, শাসিতের দ্বারে দ্বারে যাবে, জনগণের দ্বারে দ্বারে যাবে। কিন্তু জনগণ গিয়ে শাসকের কাছে গিয়ে সাহায্য চাবে, এ কথা আল্লাহর রাসূল কোন হাদিসে বলে? তাহলে ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, অধিকার আপনার বাসায় আসবে, অধিকার নেওয়ার জন্য নেতাদের পিছনে ঘোরার দরকার হবে। আজকে দেখবেন ভোট আসলে, ইলেকশনের সময়, অনেকেই আবার এটাকে রাজনীতি মনে করেন না, এটা প্রসঙ্গক্রমে তাফসীরের আলোকে কথাগুলো আসছে তাই বলতেছি, বাস্তবতা এটাই। দাঁড়ে দাঁড়ে ঘুরে ভোট চায়, আমি এই করব, সেই করব, অমুক করব, তমুক করব। কিন্তু পরিশেষে যখন এই বেচারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে যায়, একটা রিলিফের কার্ডের জন্য জুতার তলা ক্ষয় করতে হয়, ঠিক না বেঠিক? সর্বশেষ কিছু টাকা ঘুষ দিয়ে রিলিফের কাগজটা নিতে হয়, কথা ঠিক না বেঠিক? বাস্তব না বাস্তব বললাম? এটা আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এলাকার কথা বলছি, এটা এই ঘটনা ঘটে। কিন্তু যদি ইসলামী শাসন হয়, নেতারাই আপনার কাছে এসে হাজির হয়ে আপনার দুঃখ দুর্দশার কথা শুনে আপনার কাছে অধিকার, আপনার কি পাওনা, সেটা আপনার কাছে পৌঁছিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার মুখে আল্লাহর রাসূলের এই কথা শুনে আর স্থির থাকতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলতেছেন, মা, দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এই কথা বলে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে মারছে এক দৌড়ে মদিনার তিনি রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে হাজির। কোষাগারে গিয়ে বাইতুল মালের, সবাই তো ঘুমিয়ে গেছে, আচমকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি বাইর হও, তাড়াতাড়ি বাইর হও। সকলের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আটার বস্তা কাঁধে নেওয়ার জন্য বারবার টানতেছে, কিন্তু কাঁধে তুলতে পারে না। ইতিহাস বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনির দুলালের ছেলে, কোনোদিন আটার বস্তা তিনি কাঁধে নেয় নাই। আল্লাহু আকবার। যেহেতু দূর থেকে আটার বস্তা কাঁধে তোলা তার পক্ষে বড় অসম্ভব হয়ে গেছে, তিনি কোনোদিন এটা শিখে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও একটা আটার বস্তা বারবার টানতেছে তোলার জন্য। তার একজন কিনা গোলাম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করে দিয়েছেন, যাও তুমি আজাদ। কিন্তু হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আপনি আমাকে গোলাম করেন আর আজাদ করেন, আপনার ইচ্ছা, কিন্তু আমি আসলাম আপনার দরবার থেকে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ওমর ছিলেন, কেমন মানব দরদী ছিলেন, যে একজন ব্যক্তিকে গোলাম হিসেবে কিনে নিয়ে তাকে আজাদ করে দিয়েছে, অথচ গোলাম বলে আমি আপনার দরবার থেকে যাব। সেই আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আটার বস্তা আপনি আপনার কাঁধে নিয়েন না, আমার ঘাড়ে তুলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলে হযরত ওমর রাগ করলেন, বলেন, আসলাম রে, কঠিন হাসরের ময়দানে ওমরের গলায় যখন রশি পরিয়ে আল্লাহর দরবারে হাজির করবে, সেই দিন তো আমাকে জবাব দিতে হবে, তুমি আসলাম, তোমাকে জবাব দিতে হবে না, আসামি যেহেতু আমি, এই জন্য আটার বস্তা আমার কাঁধে তুলে দাও। জনদরদি কাকে বলে, জনদরদি শাসক কাকে বলে? আল্লাহু আকবার। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পিরাপিরি করতেছেন আটার বস্তা নেওয়ার জন্য। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসলাম, আটার বস্তা তোমার ঘাড়ে নয়, বরং আমার কাঁধে আটার বস্তা তুলে দাও। আমি ওমর এখন তো এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক কথা বলছিলাম, এখন আমার নির্দেশ, আমি খলিফা স্বয়ং নির্দেশ করছি, এটা আমার নির্দেশ, আটার বস্তা আমার কাঁধে তুলে দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে আটার বস্তা তার কাঁধে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘাড়ে আটার বস্তা নিয়ে আসলামকে বললেন, আসলাম, আরো কিছু খাবার নাও, কিছু গোশত থাকলে সেগুলো নাও, বাইতুল মালে যা তরি তরকারি আছে এগুলো নাও, একজন দুস্থ পরিবারের আজকে তাদেরকে কিছু খাওয়াইতে হবে, চলো আমার সাথে। হযরত ওমর এবং হযরত আসলাম, যে আসলাম হযরত ওমরের কেনা গোলাম ছিলেন, পরে আজাদ করে দিয়েছেন, দুইজনে হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার বাড়িতে, শহীদের বাড়িতে হাজির হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওই মহিলাকে ডাক দিয়ে বলছেন, মাগো, আমি তো ওই মুসাফির, তোমার বাড়িতে কিছু খাবার নিয়ে এসেছি গো মা, তবে আমার একটা আবদার, একটা কথা যদি তুমি শোনো আমাকে বড় ভালো লাগবে। বলে, পথিক, কি কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো, 3 দিন 3 রাত ধরে তোমার ঘরে কোনো রান্না হয় না, তুমি বড় ক্লান্ত শ্রান্ত, এরপর 3টা নাবালেগ সন্তানের কান্নায় তোমার শরীর বড় খারাপ, এটা আমি বুঝতে পেরেছি গো মা, অনুমতি দিলে আমি কিছু আটা নিয়ে এসেছি, কিছু তরি তরকারি নিয়ে এসেছি, তুমি যদি অনুমতি দাও তোমার চুলায় নিজ হাতে আমি কিছু রুটি তৈরি করে তোমার ক্ষুধার্ত সন্তানদের খাওয়াবো। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি এখন আবার নতুন করে চুলা ধরায়, কিন্তু চুলা ধরাইতে তো
হযরত ওমর কোনোদিন চুলার মধ্যে আগুন ধরায় নাই, তাই হযরত ওমর আগুন ধরাইতে পারতেছে না। ইতিহাসে আসে হযরত ওমর যখন চুলার মধ্যে আগুন ধরার জন্য একটু ফু দেয়, চুলা থেকে ধোঁয়াগুলো হযরত ওমরের নাকে মুখে দাড়ির মধ্যে ঢুকে যায়। হযরত ওমরের চেহারা লাল হয়ে যায়। অনেক কষ্ট করে হযরত ওমর চুলার মধ্যে আগুন ধরিয়ে হযরত আসলামকে বললেন, তুমি আটাগুলো তৈরি করো, তরকারি প্রস্তুত করো। এরপর একের পর এক রুটিগুলো ভাজলো, তরকারি রান্না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মাগো, রুটি প্রস্তুত হয়েছে, তরকারি প্রস্তুত হয়েছে, তোমার সন্তানদেরকে একটু নিয়ে খাওয়াও আর আমরা চলে যাই। আরো বাহিরে কিছু খাবার আছে, আটার বস্তা আছে, তুমি তোমার সন্তানের জন্য এই বস্তাগুলো ঘরে তুলে নেবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত এই কাজে ব্যয় করলেন। এদিকে সুবে সাদেক চলে আসতেছে, ফজরের আজান দিবে দিবে ভাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটাই খাবারগুলো শহীদের সন্তানদের হাতে দিয়ে ওই মহিলাকে দিয়ে আল্লাহু আকবার একটু দূরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার থমকে দাঁড়াইলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ফজরের আজান দিবে, মুয়াজ্জিনের আজান হলে আর এখানে থাকা যাবে না, মদিনার মসজিদে ইমামতি করে আপনাকে নামাজ পড়াইতে হবে। আবার দাঁড়াইলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই আসলাম রে, এই জায়গায় দাঁড়িয়ে আমি শহীদদের সন্তানের কান্নার আর্তনাদ শুনেছি। এখন আমি শহীদের সন্তানদের মুখে খাবার দিয়েছি। শহীদের সন্তানরা খাবার খেয়ে একটু আনন্দের হাসি, কৃতজ্ঞতার হাসি দিবে, এইটা না শোনা পর্যন্ত আমি ওমরের অন্তর শান্তি পাবে না। আমি চাই এই হাসিটা শুনে আমি মদিনার মসজিদে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এই দাঁড়িয়ে তিনি অপেক্ষা করতেছেন। মা তার সন্তানদেরকে কথা বলতেছেন, বাবারে, একজন মহামানব এসেছিল রে বাবা। সন্তানরা বলতেছে, মা, এই মুসাফির কত ভালো মানুষ, নিজ হাতে আমাদের জন্য খাবার তৈরি করে দিল গো মা। মা বলে, বেটারে, আমার কাছে মনে হয় তোমার বাবা শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা শহীদের সন্তান। আল্লাহ তাআলা আরশ থেকে মনে হয় তোমাদের কান্না শুনেছে। আল্লাহ মনে হয় সাহায্যের জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। কারণ এই পথিক যে কাজ করলো, আবার মন বলে ফেরেশতা ছাড়া কোনো মানুষ এরকম কাজ করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, শাসক কাকে বলে, ইসলামী শাসন কাকে বলে, কোরআনের আইন কাকে বলে, একটু চিন্তা করেন। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আল্লাহু আকবার, আল্লাহু আকবার এত বছর হয়ে গেল, কোন শাসককে আমরা এরকম পাইলাম না। যারাই শাসক হয় তারাই শুধু বিদেশে আমাদের টাকাগুলো পাচার করে নিয়ে বেগম পাড়া বিভিন্ন জায়গায় শত শত বাড়ি করে। কথা ঠিক না বেঠিক? এজন্য কবি বলেন, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। ঠিক না বেঠিক? পাটা পটা ঘষা ঘষি দাপা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। ঠিক না বা ঠিক? পাটা পোটা ঘষা ঘষি দাপা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ বাজে কার দেলে, জল আছে জল যায় বাজে শুধু গুলশান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। ঠিক না বা ঠিক? এজন্য এইদেরকে দেখলে হবে না,
শুধু নেতা দেখলে হবে না, নীতি কোনটা? এই নীতি যদি কোরআনের নীতিতে কেউ দেশ শাসন করে, আমরা তাদেরকে সমর্থন করব ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে চলে মসজিদে নববীতে ইমামতি করে নামাজ পড়াইলেন। আসলে শাসক তো তিনি হবেন যিনি ইমামতি করার যোগ্যতা রাখেন, ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজ আদায় করে তিনি মিম্বার থেকে, তিনি তার স্থান থেকে সামনের মুসল্লিদের দিকে ঘুরিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে সম্বোধন করে, ভাই ও মদিনার মসজিদের মুসল্লিরা, আজকে কেউ মসজিদ থেকে যাবা না। একজন জঘন্যতম আসামির বিচার হবে, এই বিচার না দেখে কেউ তোমরা আজকে এখান থেকে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একজন জঘন্যতম আসামির বিচার হবে। সকলে ভাবলেন হযরত ওমর তো সারা রাত মদিনা স্টেটে ঘুরে, মনে হয় কোন বড় অপরাধীকে দেখতে পারছেন ওমর, হয়তো সেই অপরাধীর আজকে বিচার হবে, তাই কোন মুসল্লি মসজিদ থেকে বাইর হলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তিনি সিপাহীকে ডাক দিলেন, বললেন যাও মদিনার এই শহর পার হয়ে অমুক গ্রামে ঢুকতেই রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, ওই ঘরে একটা মহিলা এবং 3টা নাবালেগ সন্তান বসবাস করে, যাও তাদেরকে ধরে নিয়ে আসো। তারা যদি আসতে না চায় প্রয়োজনে অ্যারেস্ট করে নিয়ে আসবা। আল্লাহু আকবার। সিপাহীগণ ওই মহিলাকে এবং ওই শহীদের 3 সন্তানকে নেওয়ার জন্য গেল। মসজিদে নববী কানায় কানায় পরিপূর্ণ। প্রত্যেকটা মুসল্লি আর মসজিদে নববী থেকে যায় নাই, তারা চিন্তা করতেছে আজকে জঘন্যতম আসামির বিচার দেখব, বড় অপরাধীর বিচার দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, ওইদিকে সিপাহীগণ ওই মহিলাকে নেওয়ার জন্য চলে গেল। মহিলা সিপাহীদেরকে দেখে বড় ভয়ে ভীত, চিন্তা করলেন আরে 3 দিন 3 রাত আমার সন্তান খাবার খায় নাই, বড় ভালো ছিল, না খেয়ে মারা যাইতাম তাও তো মনে হয় ভালো ছিল। কালকে রাত্রে কে কোন এমন পথিক চলে আসলো, যেই পথিক মনে হয় খলিফা ওমরের কাছে সব ঘটনা বলে দিছে। কালকে তো খলিফা ওমরের গলায় রশি পরাইতে চেয়েছিলাম, মনে হয় এই কথাও খলিফা ওমরের কাছে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই চিন্তা করে ওই মহিলা কান্না শুরু করে দিল। সিপাহীরা বলেন তাড়াতাড়ি যাইতে হবে, খলিফা আপনাকে ডাকছেন। মহিলা একটা সন্তানকে কোলে নিয়ে 2টা সন্তানকে 2 পাশে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনের দরজার দিকে মুখ করে বসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মহিলা যখন 3 সন্তানকে নিয়ে মসজিদে নববীর দরজার সামনে উপস্থিত হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরা ওই মহিলাকে ভিতরে ঢোকার রাস্তা করে দাও। ওই মহিলা ভিতর দিয়ে ঢুকতেছে আর দেখতেছে গত রাত্রে যেই মুসাফিরকে দেখছিলাম, ওই মুসাফির তো মেম্বারের কাছে বসা, ইনি মনে হয় উমর হবে। আরো ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সামনের দিকে অগ্রসর হলো। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার যে পাগড়ি ছিল, এই পাগড়িটা খুলে পাগড়ির এক মাথা তার গলায় বেঁধে আর এক মাথা হাতে ধরে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলে এই হৃদয় বিদারক ঘটনা অবলোকন করতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই মহিলা চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার হাতে যে পাগড়ির আরেক মাথা ছিল, ওই মাথা মহিলার হাতে ঢেল দিয়ে বলতেছেন, মাগো
ওগো মা, অপরাধ করেছি, শহীদের তিনটা নাবালক সন্তানের খোঁজ খবর নিতে আমি পারি নাই। ও মা, আমার গলায় পাগড়ির এক মাথা বাঁধা, আর তোমার হাতে আর এক মাথা দিয়ে দিলাম গো মা। আমাকে মদিনার অলিতে গলিতে গরু ছাগলের মতো ঘুরিয়ে নিয়ে বেড়াও। আমি ওমরকে যা শাস্তি দেওয়ার তাই শাস্তি দাও, কিন্তু কঠিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে আমি ওমরকে মামলার কাঠগড়ায় দাঁড় করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ঘটনা ঘটাইলেন, তার পাগড়ির এক মাথা নিজ গলায় বেঁধে আর এক মাথা ওই মহিলাকে দিয়ে বললেন, যা বিচার করার করো, যা শাস্তি দেওয়ার দাও, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। এই যে চিন্তাটা, এই চিন্তা ওই ব্যক্তি করে যার ভিতরে কোরআন আছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই কোরআনওয়ালা লোককে আমরা চাই, চাই কি চাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, ভাই, ও মসজিদে নববীর মুসল্লিরা, ও আমার মদিনা স্টেটের অধিবাসীরা, শোনো, এত বড় জিম্মাদারি আমি আর পালন করতে পারবো না। কারণ এইভাবে যদি কোনো ক্ষুধার্ত না খেয়ে মরে, আমি ওমরকে আল্লাহর দরবারে দাঁড় করাবে, আর আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। অতএব তোমরা একজন ভালো শাসক নির্বাচন করো। আর ইসলামী ইতিহাসে কোন খলিফা নিজ ইচ্ছায় শাসক হতে চায় নাই, আর আজকে শাসক হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। কথা ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, একজন ব্যক্তি মসজিদের এক কোণা থেকে একটা লাঙ্গা তরোয়ার নিয়ে দাঁড়াইছে, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি খলিফা হওয়ার উপযুক্ত। আপনি যদি মনে করেন আপনি এই দায়িত্ব পালন করতে পারবেন না, এটা আমরা মানব না। তবে হ্যাঁ, যদি আপনি ইসলামের বিরোধী কোনো কাজ করেন, তাহলে আমার হাতে যে তলোয়ার আছে, এই তলোয়ার দিয়ে আপনাকে সোজা করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে ক্ষিপ্ত হননি, বরং তার প্রশংসা করে বলেন, আমার আশেপাশে যদি আমাকে সতর্ক করার জন্য এরকম কিছু মুজাহিদ থাকে, এরকম কিছু উম্মত থাকে, তাহলে আমি এই দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ।